হে দেবাদিদেব, আপনি আজ অনেকক্ষণ ধ্যানের মধ্যে আছেন, কিন্তু আপনার মন আজ বড্ড অশান্ত। আপনার ললাটে যে চিন্তার রেখা স্পষ্ট। এমন কি বিষয় যার জন্য আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে? হে দেবী, আজ আমি সত্যই ভীষণ চিন্তিত। আমি কি আপনার এই চিন্তার কারণ জানতে পারি? আমি মর্তবাসীদের নিয়ে ভীষণই চিন্তিত। তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার সীমা নেই। আমি কতবার তাদের কষ্ট দেখেছি, শুনেছি তাদের আর্তনাদ, কিন্তু আমি যে কিছুই করতে পারছি না। আর এই দুশ্চিন্তা আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। হে প্রভু, আপনি মর্তের মানুষের দুঃখ নিয়ে এত চিন্তিত? আপনি তো দেবাদিদেব, দেবতাদের মধ্যে সর্বশক্তিমান। হ্যাঁ, আমি শক্তিমান, কিন্তু আমি নিজ ক্ষমতা আর শক্তি ব্যবহার করি তাদের জন্য যারা আমার সাহায্য ব্যতীত অসহায়। কিছুদিনের জন্য মরতে গিয়ে তাদের পাশে থাকব, খানিকটা হলেও তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করব। হে নাথ, যেমন আপনার ইচ্ছে। তবে আপনার অনুপস্থিতিতে কৈলাসে কোনো সংকট দেখা দিলে তখন? হে জগৎজননী, আমি জগৎ সংসারের প্রতি আমার কর্তব্য পালনে বিরত থাকতে পারি না। আর আমার অনুপস্থিতিতে তোমার সান্নিধ্যই কৈলাসকে শক্তিশালী রাখবে। তুমি যে আমারই শক্তির অর্ধেক। আমি অবশ্যই আপনার বিশ্বাসের মর্যাদা রাখার পূর্ণ প্রয়াস করব। আপনার অনুপস্থিতিতে আমি কোনো সংকট কৈলাসের উপর আসতে দেব না। নিজের প্রাণ ত্যাগ করেও আমি আমার কথা রাখব, কিন্তু মরতে গেলে নিজের প্রতি সাবধানতা অবলম্বন করবেন। মর্তের জীবন যে মোটেই সহজ নয়। আমি অবশ্যই তোমার কথা স্মরণ রাখব। হে নাথ, আপনার এই মহৎ উদ্দেশ্যে আমি সর্বদা পাশে আছি। মর্তের পথে আপনার যাত্রা শুভ হোক। মর্তের এক নদীর ধারে বসে আছেন মহাদেব। তার মন আজ বড়ই উদাস। তিনি ভাবছেন দেবী দুর্গার কথা। চারিদিকে নীরবতা, শুধু নদীর জলাধার মৃদু শব্দ। হঠাৎ মহাদেবের শরীর থেকে এক অপূর্ব রশ্মি নির্গত হয়ে পড়ল নদীর জলে ভাসমান এক পদ্ম পাতায়। হে উমা, তোমার স্মৃতি আজও আমার হৃদয়ে জাগরুক। এই মর্তের নিস্তব্ধতায় তোমার অনুপস্থিতি যেন আরো অধিক অনুভব করছি। আশ্চর্য! পদ্মপাতাটি নদীর স্রোতে ধীরে ধীরে ভেসে চলল পাতালের দিকে। পাতালপুরীর গহীন নদীতে নেমে এসেছে এক অপার্থিব আলো। নদীর স্রোতে ভেসে আসা এক পদ্মপাতার উপর রয়েছে এক নবজাতিকা। সেই দৃশ্য দেখে বিস্মিত হলেন পাতাল রাজ্যের অধিপতি নাগরাজ বাসুকি। একি নদীর স্রোতে ভেসে আসা এই শিশুটিকে? এমন অপূর্ব কন্যা, তার শরীর থেকে যেন জ্যোতি ছড়িয়ে পড়ছে। পাতালপুরীর গহীন অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে এক অপার্থিব দ্বীপ। সেখানে বসে আছেন স্বয়ং নাগরাজ বাসুকি। কোলে সদ্যজাত এক কন্যা, যার শরীর থেকে ক্রমাগত নির্গত হচ্ছে অদ্ভুত এক জ্যোতি। বাসুকি, হে দেবাদিদেব, হে দেবাদিদেব, আপনার সেবক বাসুকীর বিনম্র প্রণাম গ্রহণ করুন। স্বয়ং দেবাদিদেব মহাদেবের পদধূলিতে ধন্য ধন্য আজ এই পাতালপুরী। সার্থক আমার এই জীবন। আমি জানি তোমার মনে উদ্রেক হওয়া প্রশ্নের উত্তর তুমি আমার কাছে জানতে চাও। হে দেবাদিদেব,
আমার দৃঢ় বিশ্বাস যে এ কোনো সাধারণ শিশু নয়, তার মধ্যে রয়েছে দৈবিক শক্তির ছোঁয়া। তুমি ঠিক বলেছ বাসুকি, এই কন্যা আমারই অংশ। তার নাম হবে মনসা। মর্তের মানুষের দুঃখ দূর করার জন্য আমি তাকে পাঠিয়েছি। আজ থেকে এই কন্যার সমস্ত ভার আমি তোমাকে অর্পণ করলাম। আমি অত্যন্ত গর্বিত যে আপনি এই দায়িত্ব আমাকে অর্পণ করলেন। আজ ও এই মুহূর্ত থেকেই আমি এই কন্যাকে নিজের ভগিনী হিসেবে গ্রহণ করলাম। আজ থেকেই এই কন্যার লালন পালনের সমস্ত দায়িত্ব আমার। পাতালপুরীর নাগ নাগিনীরা তাকে দেবী হিসেবে পুজো করবে। তোমার এই স্নেহ ও দায়িত্ববোধে আমি সন্তুষ্ট বাসুকি। মনসা সমস্ত সর্পকুল ও মনুষ্য জাতির কল্যাণ ও সুরক্ষার দেবী হবেন। তার শক্তি ও কৃপায় সর্পজাতি ও মর্তের মানুষ উপকৃত হবে। যেমন আপনার ইচ্ছে প্রভু। তথাস্তু। এইভাবে মহাদেবের আশীর্বাদ ও বাসুকীর স্নেহে মনসা পাতালপুরীতে বড় হতে থাকেন। তিনি হয়ে ওঠেন সর্পরাজ্যের রক্ষাকর্ত্রী এবং পরবর্তীতে মর্তের মানুষেরও আশ্রয়দাত্রী দেবী। পাতালপুরীর রাজপ্রাসাদে আজ এক অদ্ভুত নীরবতা। দেবী মনসার মনে জন্ম নিয়েছে এক গভীর প্রশ্ন। তিনি কে? তার আসল পরিচয় কি? এই দ্বন্দ্ব নিয়ে তিনি এসেছেন তার পালক ভাই বাসুকীর কাছে। ভ্রাতা বাসুকী, আপনি আমাকে স্নেহে ও ভালোবাসায় বড় করেছেন, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমার জন্ম, আমার পিতৃ পরিচয় এসব নিয়ে আমার অন্তরে নানান প্রশ্নের উদ্রেক হচ্ছে। মনসা, তুমিই তো আমার ভগিনী। তোমার জন্মের সেই অলৌকিক মুহূর্ত আমি আজও ভুলিনি। কিন্তু তোমার মনে এই সকল প্রশ্ন হওয়ার কারণ জানতে পারি? ভ্রাতা, আমি সর্বদা আমার মধ্যে এক অজানা শক্তি অনুভব করি। চারপাশের সাপেরা আমাকে দেবী বলে মানে, কিন্তু আমার হৃদয়ে সব সময় প্রশ্ন জাগে, আমার প্রকৃত পিতা কে? আমি কার কন্যা? তুমি ঠিকই বলেছ মনসা। তোমার জন্ম এক অলৌকিক ঘটনা। নদীর স্রোতে ভেসে আসা পদ্ম পাতায় আমি তোমাকে প্রথম দেখি। পরে দেবাদিদেব মহাদেব নিজে জানিয়েছিলেন যে তুমি তাঁরই অংশ, তাঁরই কন্যা। তিনি তোমাকে মর্তের ও পাতালের কল্যাণের জন্য পাঠিয়েছেন। আমার পিতা মহাদেব? তাহলে তাহলে কেন উনি আমাকে ত্যাগ করলেন? কেন উনি আমাকে এই পাতালপুরীতে পাঠালেন? ভগিনী, দেবতাদের ইচ্ছে বড় রহস্যময়। মহাদেব চেয়েছেন তুমি সর্পকুল ও মানুষের মঙ্গল করো। তিনি জানতেন তোমার শক্তি ও মমতা শুধু কৈলাসে নয়, গোটা জগতে ছড়িয়ে পড়ুক। তাই তোমাকে তিনি আমার কাছে পাঠিয়েছেন। ভ্রাতা, আজ আপনি আমার সমস্ত দ্বিধা দূর করলেন। আমি প্রতিজ্ঞা করছি, সর্পকুল ও মর্তের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। তবে তার আগে আমি আমার পিতার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই। কেন তিনি আমাকে ত্যাগ করেছিলেন? কেন আমি ওনার অংশ হওয়ার সত্ত্বেও আমাকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করলেন না? অনেক বছরের দ্বিধা ও প্রশ্নের অবসান ঘটিয়ে মনসা আজ এসেছেন কৈলাসে নিজের পিতৃ পরিচয় জানতে। মহাদেব ও পার্বতীর সামনে উপস্থিত হলেন মনসা। কে তুমি কন্যা? কি তোমার পরিচয়? হে দেবাদিদেব, হে জগৎজননী, আমি আপনাদের কন্যা মনসা। বহুদিন ধরে আমার হৃদয়ে ছিল পরিচয়ের প্রশ্ন। আজ আমি সত্য জানতে ও আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। আমি জানি তোমার মনে কত প্রশ্ন। তুমি যে আমারই অংশ, আমারই কন্যা। এ কি বলছেন প্রভু? এই কন্যা আপনার? আমার অজান্তে? আমি তো কখনো তাকে জন্ম দিইনি। কে এই মনসা? সে কিভাবে আপনার কন্যা হতে পারে? মা, আমি আপনার স্বীকৃতি চাই। আমি আপনার কন্যা, শিবের অংশ। আমার জন্মের কোনো দোষ আমার নয়। আমাকে গ্রহণ করুন, আশীর্বাদ দিন। না, আমি তোমাকে আমার কন্যা হিসেবে স্বীকার করি না। আমার সম্মতি ছাড়া আমার অজান্তে কেউ আমার সন্তান হতে পারে না। তুমি আমার স্থান নিতে এসেছো, আমার সন্তানদের ভালোবাসা চাও। অসম্ভব। মা,
আমি শুধু আপনার আশ্রয় চাই। এ অসম্ভব। এর শাস্তি তোমাকে পেতেই হবে। পার্বতীর ক্রোধে তার তৃতীয় নয়ন জ্বলে ওঠে। এক অগ্নিশিখার মতো আলো ছুটে যায় মনসার দিকে। মুহূর্তেই মনসার একটি চোখ নিস্তেজ হয়ে যায়। মা মনসা যন্ত্রণায় কুঁকড়ে পড়েন। আজ আজ হয়তো আপনারা আমায় নিজের কন্যার স্বীকৃতি দিলেন না, কিন্তু একদিন ঠিক আসবে আমি আমার প্রাপ্য আদায় করে নেব। এই জগৎ সংসারে আমি দেবী হিসেবে পূজিতা হব।